আমি কয়েকটি কথা বলবো আপনাদের সামনে। আমি আমার আবেগ থেকে কথা বলবো না ইনশাআল্লাহ, মাথায় আবেগ বিয়োগ করে কোরআন সুন্নাহকে সামনে নিয়ে যতটুকু সত্য যা দেখেছি এবং চরমনাইতে আসি যা পেয়েছি, এতে আমার মতো অদমের দৃষ্টিতে চরমনাইয়ের তরিকা আমাদের বুজুর্গানের 1 নম্বর হক তরিকা। আমি আজকে আপনাদের সামনে ঘোষণা করলাম, আমাকে মানুষ মুফতি বলে, হাজার হাজার ফতোয়া এই হাতে ডেলি প্রতি মাসে দস্তখত করি। আলহামদুলিল্লাহ, নিজে বরত্ব কিছু না, আল্লাহর মেহেরবানি। ঠিক না বেঠিক বলেন? বাংলাদেশের জাতীয় ইস্যুতে ও ফতোয়ার প্রয়োজন হইলে মুফতি মিজানকেও মাঝে মধ্যে চায়। ঠিক না বেঠিক বলেন? ফতোয়া নিষিদ্ধ করেছিল হাইকোর্ট, এই সুপ্রিম কোর্ট 5 জন বাংলাদেশের বিশিষ্ট মুফতিদেরকে তলব করে সেখানে আইনজীবী হিসাবে ফতোয়ার পক্ষে জেরা করার জন্য নির্বাচন করেছিল বাংলাদেশের মধ্য থেকে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায়, বুজুর্গানে দিনের দোয়ায় আমার অদমের নামক 5 জনের বিশিষ্ট একজন। তাই আমি এই ফতোয়ার আলোকে, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলছি, ধরুন এটা মৌখিক ফতোয়া, চরমনাই এই তরিকার ভিতরে আল্লাহর ফজলে কোনো শিরিক নেই, কোন বেদাত নাই। এই তরিকা হকপন্থী তরিকা, কোরআন সুন্নাহ অনুযায়ী তরিকা। আজ থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যত ফতোয়া বিভাগ রয়েছে, আমি আমার সমস্ত মুফতি বন্ধুদেরকে বলবো, আমার মতো আপনি আসিয়া দেখুন, মাঠ যাচাই করুন, তারপরে ফতোয়া দেন। আমি ফতোয়া দিলাম। সময় কম, দাঁড়ান দাঁড়ান, সময় কম। আমি আজকে ফতোয়া দিলাম, কান খুলে শোনেন। আমার নাম মুফতি মিজান, আমি ফতোয়া দিচ্ছি। টেকনাফ থেকে তেতুলিয়া নয়, সারা বিশ্বের মুসলমানদের ভিতরে চরমনাইয়ের বর্তমান তরিকায় যারা থাকবে তারা হকের উপর হাতে থাকবে। সুতরাং আমার ভাইরা, কোন ফতোয়ার দিকে আর তাকানোর দরকার নাই। ফতোয়া এসে গেছে, ঠিক না বেঠিক বলেন? এখন আমার বন্ধুবর, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের প্রাণপ্রিয় নায়েব আমির হযরত মাওলানা ফয়জুল করিম সাহেব আজকে এখানে যে বয়ান রাখছেন, যে এলিম দিয়ে বয়ান রাখছেন, আমার মনে হয় বাংলাদেশে কোন আলে হাদিসের সামনে রাখা যাবে না। আপনারা বসলে আমি আরো কিছু কথা বলবো, বসেন। আমার ভাইরা, সারা বাংলাদেশে আমরাও বিচরি, আমরাও সারা বাংলাদেশে প্রোগ্রাম করি। আল্লাহর রহমতে যেখানে যাই সেখানে আমি চরমনাইয়ের পাগল পাই। দেওয়ানবাগিয়ার ৮৮ গুন্ডারা আমার মাহফিলের উপর আক্রমণ করেছিল, আমি কাউকে পাই নাই, চরমনাইয়ের পাগল লেগে